বাইরে থেকে যে ক্রেট গুলো আসে বিদেশ থেকে আর কি, এক্সপোর্টে কেমিক্যালের সাথে আসে, বিভিন্ন আর কি জিনিসের সাথে আসে আর কি, এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করে এই জায়গায় রাখি, এই জায়গা থেকে আমরা কোম্পানিরা আসে ওই গাড়িতে দেই, ঠিক আছে, বিক্রি করি আর কি। এটা নেয় হয়তো কেউ আর কি আপনার কার্টন রাখার জন্য, কেউ চামড়া রাখার জন্য, যার যেটা লাগে আর কি। হ্যাঁ, আসবাবপত্র বানায়। এই ক্রেটের ভিতরে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে, যেমন এই যে ক্রেট গুলো আছে না, এই ক্রেট গুলো আপনার কেরাসিন কাঠের, এটা অনেক চাহিদা। এটা দিয়ে আপনার ওই যে ফার্নিচার হয়, হ্যাঁ ফার্নিচার হয়, অনেক দামি 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 ফার্নিচার হয়। হ্যাঁ, এগুলো বিদেশি কাঠ, এগুলো বাংলাদেশে তৈরি হয় না। আমরা এগুলো কিনে মনে করেন, আমরা কিনে হলো 300 350 টাকা পিস, বেশি 400 450 500। হ্যাঁ, প্রতিদিনই হয় কম বেশি আর কি। চাহিদারা যারা চামড়ার ব্যবসা করে না, যারা এদের দরকার বেশি। এই যে এইগুলো যেগুলো আছে না, এগুলো আর কি অন্য জায়গা থেকে কানেক্ট করা হয়েছে। এগুলোতে আপনার হয়তো পাউডার আসছে বা অন্য মেটেরিয়ালস আছে, এগুলোতে চামড়ার কেমিক্যাল আসে নাই। এগুলো পার্থক্য হলো, এগুলো হলো আপনার কাঠের গুঁড়ো দিয়ে বানাইছে। হ্যাঁ, পাটেক্সের গুঁড়া দিয়ে বানাইছে আর কি। আর এটা হলো কাঠ, ডাইরেক্ট কাট। হ্যাঁ, এটার থেকে এটা অনেক মান ভালো। এটা এখন আর কি ওরকম মার্কেটে চাহিদা নেই আমাদের। এটা হেভি থাকলে ধরো, এটা হেভি চলে না তো, এটা আপনার ছিল নাইকা, ওরকম মান নাইকা এটার। এটা এখন আর কি মার্কেট আউট, আমাদের এখানে মার্কেট আউট না, বাইরে থেকে আসে, চায়না থেকে, আপনার রাশিয়া থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে আসে। এই ব্যবসাটা শুরু হয়েছে আপনার বিগত 3 বছর থেকে। ব্যবসাটা আগে এরকম ছিল না, এত চাহিদা ছিল না। বিভিন্ন ভাইয়াররা মাল নাই হলো আপনার যে ক্রেটে করে, আগে যাইতে হলো বান্ডিল হয়ে পেঁচায়ও, এখন যাইতেছে ক্রেটে। ক্রেটে নিলে সুবিধা বলতে এই জিনিসটা ভাঙে না, সেফ ভাবে যায়, কস্টিং খরচা কম। যেমন একটা 5 ফুট আছে, 6 ফুট আছে, 4 ফুট আছে, যে সাইজটা আছে না, এটা পারফেক্ট সাইজ। হ্যাঁ, ভাঙা ঠাঙা থাকলে আমরা জোড়াতালি দেই, ঠিক আছে, ওই কাজ বাজ করে ঠিক করে তারপর বেচা লাগে। বাংলাদেশে যেগুলো তৈরি করে, ঠিক আছে, ওইগুলো আপনার মানসম্মত না। না না না, এটা আপনার এই একটা ক্রেট যদি বাংলাদেশে আপনার এই কাঠ দিয়ে তৈরি করতে যান, একলে ম্যাক্সিমাম 1500 থেকে 2000 টাকা কস্টিং খরচা যাবে। না না, কই তৈরি করে না, এটা বাইরে থেকেই আসে, ওই কেমিক্যালের সাথে আসে, তো ওনারা আর কি ওইভাবে হিসাবটা করে না। আমরা ওই জায়গা থেকে কিনে আনি, এটা কি করবো না, ওনারা তো ফালাই দিত নাইলে, ওই হিসাবে আমরা কিনে নিয়ে আসি। 300 350 টাকা পিস কিনে নিয়ে আসি, হয়তো 400 টাকা 420 টাকা। আমাদের ওরকম আহামরি ওরকম ব্যবসা নাই, হয়তো 20 30 40 টাকা ব্যবসা হলে আমরা সাইডে দিই এক এক পিছে। না, আগে ছিল এরকম যে স্টকে মাল রাখা ব্যবসা করবো, এরকম ছিল না। যে এখন বর্তমানে আমরা গাড়িতে দেখছেন সাজাই, যে এগুলোর উপর সাজাইয়া মালটা সাজাই দেয়, এই জন্য চাহিদা বেশি। হ্যাঁ, যে আপনার হকলিপ আছে না, হকলিপ দিয়ে এটারে ই করতেছে আর কি। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে, কারণ এগুলো তো আপনার ফেলে দেওয়ার মতোই ছিল। আমরা এগুলো কানেক্ট করে কোম্পানিদের কাছে বিক্রি করতেছি, এই ছিল আমরাও চলতেছি। না, ওরকম নাই তো। আপনার এই যে সিল গুলো আছে না, এই যে কেরাসিন কাঠ গুলো, যেটি এগুলোর চাহিদা বেশি, এটা যেই দেশেরই হোক সমস্যা নাই, কিন্তু এই যে সিলটা আছে না, এই সিলটা থাকতে হবে আর কি। এই যে সিলটা সিএন মানে চায়নার পরে যে সিলগুলো আছে, এই যে সিলগুলো আছে না, এই সিলগুলো আর কি অনেক, এটা দেখলে ঠিক আছে, আপনার বাইরে থেকে যে চামড়া গুলো নিতেছে বায়াররা, এই সিল দেখা, এটা সিলটার কারণ মানে কি, আপনার এটা ঘুনে ধরবে না, এটা পচবে না, অনেক মজবুত, অনেক স্ট্রং। আর রিপেয়ার বলতে হয়তো আপনার একটা কাঠ ভেঙে গেছে, ওই একটা কাঠ আমরা চেঞ্জ করে আরেকটা কাঠ লাগাই দিই, ঠিক আছে, বা একটা সাইড ভেঙে গেছে, ওটা আমরা রিপেয়ার করে ফেলাই। হ্যাঁ, একই ইয়া দিয়ে। বাংলাদেশে যেগুলো তৈরি হয়, ওটা একবার ব্যবহার করলে দ্বিতীয়বার ব্যবহার উপযোগী থাকে না। হ্যাঁ, ওটা লাকড়ি হয়ে যায়।